नमस्कार आशा करी सबाई भालो आछेन। आज आमी दुटो ब्लाउज एकसंगे काटबो। दुइटा ब्लाउज एकजनेरই छिलो सुतिर ब्लाउज 32 साइजेर। लम्बा निये निलाम 14 इंची और चौड़ाते निये निलाम 9.5 इंची। गलार दिक थेके निलाम 5 इंची। साइड থেকে নিলাম 6 इंची गुलेर জন্য 1 इंची নিয়ে নিলাম 32 সাইজে 8 इंचीते দাগ দিয়ে দিলাম 28 इंची 7 इंचीते দাগ দিয়েছি আর 1 इंची আবার নিয়েছি। গলার দিক থেকে 2 इंचीते দাগ দিলাম আর লম্বাতে দিলাম 10 इंची দিক থেকে নিলাম 2.5 इंची। দুইটা দাগ মিলিয়ে দেব। গুলাই দিয়ে দিলাম। এখানে হালকা একটু বাইরের দিকে নিব। 4 इंचीते দাগ দিলাম উপর থেকে 4.5 इंचीते দেব। হাফ ইঞ্চি করে দাগ দিয়ে দেব। একজনের ব্লাউজ ছিল তাই একসঙ্গে কেটে নিলাম। এবার সামনের পাটটা কাটবো। পিছনের পাটটা বসিয়ে দেব। যেহেতু এটা 32 সাইজের ব্লাউজ তাই 1.5 इंची নিলাম। তার থেকে বড় হলে 2 इंची নিতাম। তারপরে পাটটাও বসিয়ে দিলাম। এবার পিছনের পাটটা বসিয়ে দুটোটাকে মাপ সমান করে নিলাম। দেড় इंची। গলার দিক থেকে নিলাম 6 इंची। অনেকের আমি 1 इंची ছোট করে নিই যাদের সামনের সাইডটা একটু ছোট থাকে সাইজটা। হাফ इंची ভিতর দিয়ে দিলাম। এবার সামনের গলাইটা দিয়ে দিলাম। গলার 1 इंचीতে একটা দাগ দিয়ে দিলাম। এবার 10 इंचीতে একটা দাগ দেব। 2.5 इंचीতে একটা দাগ দিয়ে দিলাম। এখানে 7 इंचीতে একটা দাগ দিয়ে দিলাম। ব্লাউজটা আমার 5.5 বানাতে হবে তাই 7 इंची নিয়েছি। দুই পাশে হাফ इंची থেকে কম করে যাবে আর মিডিলে 1 इंची থেকেও কম যাবে। উপরের দিকে 3 इंचीতে একটা দাগ দিলাম। হাফ इंची থেকেও কম করে দুটো দাগ দিয়ে দিলাম। এবার এখান থেকে হাফ इंची উপরের দিকে দিয়ে দেব। এখানে 1 इंची করে দুটো দাগ দিয়ে দেব। এখানে হাফ इंची থেকে একটু বেশি করে দাগ দেব। সব দাগগুলোকে মিলিয়ে নেব। এটা চাইলে আমি কাটতেও পারতাম কিন্তু আমি কাটবো না। দুইটা কাপড় আমার একসঙ্গে কাটা হয়ে গেল, সময়ও কম লাগলো। এরকম এক সাইজের ব্লাউজ থাকলে তাড়াতাড়ি কাটার সুবিধা হয়। নিচের দিকে হাফ इंचीটাও কেটে ফেলবো। এখন সুতির কাপড়টা কেটে ফেললাম। এবার হাতের জন্য কাপড় কেটে নেব। দুটোটা সমানভাবে করে নিলাম। এটা লম্বা নিলাম 5.5 इंची।
এখানে 3 ইঞ্চিতে ডাউন দিয়ে দিলাম, আর চড়াতে নিয়েছিলাম 8 ইঞ্চি, হাফ ইঞ্চি মতো ডাউন করে দিলাম। মোটরের নিচে যে পট্টি লাগাবো তার মাপটা নিয়ে নিলাম। লম্বা নিয়ে নিয়েছি 10, এখান থেকে নিয়ে নেব 5, আর এদিক থেকে নিয়ে নেব 4.5 ইঞ্চি। যেহেতু এটা আমার ঘরের কাপড়, তাই আমি ছোট ছোট পিস থেকেও কেটে বের করে নিচ্ছি। আমার কাটা হয়ে গেল। এখানে যে হাফ ইঞ্চি করে দাগ দিয়েছি সেটা এখন সেলাই করে নেব। এবার কোমর পট্টি লাগিয়ে নেব। কোমর পট্টির জন্য 2.5 ইঞ্চি করে কাপড় কেটেছিলাম। এটাকে চাপ সেলাই দেব না, নখ দিয়ে চেপে এটাকে সমান করে সেলাই করে দেব। এভাবে কেটে ফেলে দেব দুই সাইড থেকে অল্প অল্প। চাপ সেলাই দিয়ে দেব। এবার বাড়তি কাপড়টা কেটে ফেলে দেব দুই সাইডে। এবার এখান থেকে হাফ ইঞ্চি করে কেটে ফেলে দেব। এবার এখান থেকে অল্প কেটে ফেলে দেব। বুকের ঘাই পট্টি বানিয়ে নেব। দুই পাশের বানানো হয়ে গেল। এবার হাফ ইঞ্চি আর 1 ইঞ্চি এভাবে মুড়িয়ে সেলাই করে নেব। দুইটা সমান হয়ে গেল। এবার দুইটাকে একসঙ্গে করে সেলাই করে নেব।
দুটোটার মাপ সমানই আছে, আর কাটতে হবে না। এবার 1/2 ইঞ্চি ডাউন দিয়ে দিলাম। এবার ব্লাউজের সঙ্গে হাতের কাপড়টা জয়েন করে নেব। হাতটা লাগানো হয়ে গেল। এবার হাতে হলুদ রঙের পাইপিং লাগাবো। সুতির কাপড়ে পাইপিং লাগানো খুবই সহজ। সেলাইতে একটু ফাঁকা করে আরেকটা সেলাই দিয়ে দেব। এবার ফিটিংয়ের সেলাইটা দিয়ে দেব। এবার গলার মধ্যে পাইপিং লাগিয়ে দেব। পাইপিংয়ের কাপড়টা ভাঁজ করে নিতে হবে। হাত দিয়ে ধরে এভাবে আস্তে আস্তে করে সেলাই করে নিতে হবে। সেলাই করা হয়ে গেল। এটাকেও একইভাবে ডবল সেলাই করে দেব, অল্প ফাঁকা রেখে। এবার দড়ি বানিয়ে নেব। সিম্পল লটকন বানিয়ে দিলাম। এবার দড়িটা ফিটিং করে দেব। হয়ে গেল আমার ব্লাউজ বানানো। কেমন হয়েছে বলবেন।